নর্থ সাউথ ইউনিভার্সিটি যে সমস্ত কুলাঙ্গাররা কোরআনকে অপমান করেছে, আমরা তাদের ফাঁসির দাবি করি। অবশ্যই তাকে ফাঁসিতে ঝুলাতে হবে। আমরা তাদের ফাঁসির দাবি করি। অবশ্যই তাকে ফাঁসিতে ঝুলাতে হবে, করা হবে। যদি ইসলামী হুকুমত হয় তাহলে কি হবে? অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার গ্যারান্টি দেওয়া হবে। যদি ইসলামী হুকুমত হয় কি হবে? তাহলে সার্কেল এসপিকে চাঁদাবাজরা আহত করতে পারবে না। আজকে আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো, স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো, আপনি যে আইন শৃঙ্খলার অবস্থা করেছেন বাংলাদেশে, না জানি জনগণ আপনার হাতের মধ্যে আবার চুরি পরিয়ে না দেয়। আপনাকে শাড়ি চুরি পরিয়ে দেবে বাংলাদেশের জনগণ। আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে প্রতিদিন। আজকে পার্বত্য অঞ্চলের অবস্থাটা কি? সেখানে সন্ত্রাসীরা আর্মিদেরকে অ্যাটাক করেছে, আহত করেছে, বহু বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে। আমি বাংলাদেশ সরকারকে বলবো, পার্বত্য অঞ্চলের জন্য ভিন্ন আইন কেন থাকবে? তাদের জন্য ভিন্ন ব্যবস্থা করা হবে? তারা যদি বাংলাদেশের জনগণই হয়, তাদের সাথে আবার কিসের শান্তি চুক্তি করা হবে? আপনারা দেখেছেন পার্বত্য অঞ্চলের অবস্থা মনে হয় ভিন্ন একটা দেশ। তাদের সাথে শান্তি চুক্তি করা হবে। ওখানে জমি ক্রয় করতে গেলে অমুকের দস্তখতের প্রয়োজন হবে। আমি বর্তমান অন্তর্বর্তী সরকারকে বলবো, অন্যান্য জেলার যে আইন, বাংলাদেশের অন্যান্য এলাকার যে আইন, পার্বত্য অঞ্চলে ওই একই আইন থাকতে হবে, ভিন্ন কোনো আইন আমরা চাই না। পার্বত্য অঞ্চলের জন্য আমাদের ভিন্ন আইন যদি করেন, তাহলে ওরা ভাববে মনে হয় আমরা ভিন্ন জাতি, ভিন্ন গোষ্ঠী। ওদের সেন্সের মধ্যে সবসময় কাজ করবে যে আমরা যদি স্বাধীন হতে চাই, আজকে হোক কালকে হোক আমরা স্বাধীনতা অর্জন করতে পারবো। এর জন্য অন্তর্বর্তী সরকারকে বলবো, যদি কোনো সন্ত্রাসবাদ সেখানে সৃষ্টি হয়ে থাকে, কেউ যদি সেখানে অস্ত্রবাজি করতে চায়, চাঁদাবাজি করতে চায়, তাহলে অবশ্যই কঠোর হস্তে দমন করতে হবে। যদি দমন করতে না পারেন, আপনি ব্যর্থ। আপনাকে অবশ্যই গদি ছাড়তে হবে। আজকে নরসিংদীতে যে সমস্ত চাঁদাবাজরা পুলিশকে আহত করেছে, আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো, যদি এক সপ্তাহের মধ্যে আপনার সমস্ত চাঁদাবাজদেরকে অ্যারেস্ট করতে না পারেন, আপনি যদি বিচারের আওতায় না আনতে পারেন, তাহলে আপনার উচিত হবে স্বইচ্ছায় আপনার ক্ষমতা ছেড়ে দেয়া। আপনার মতো অযোগ্য কোন উপদেষ্টা বাংলাদেশের জনগণ দেখতে চায় না। বাংলাদেশের চাঁদাবাজি আমরা চাই না, মাস্তানি চাই না, গুন্ডামি চাই না, লুচ্চামি চাই না, দখলদার চাই না। ভাইয়েরা আমার, দীর্ঘদিন পর্যন্ত যারা দেশ চালিয়েছে, পরিচালনা করেছে, তারা মানুষকে শান্তি দিতে পারে নাই, বৈষম্য দূর করতে পারে নাই, জুলুম, অত্যাচার, অবিচার, খুন খারাপি বন্ধ করতে পারে নাই। আমি অনুরোধ করব বাংলাদেশের জনগণকে, একটা বারের জন্য ইসলামকে পরীক্ষা করুন। ওদেরকে বারবার পরীক্ষা করেছেন, নৌকাকে বারবার পরীক্ষা করেছেন, ধানের শীষকে বারবার পরীক্ষা করেছেন, নাঙ্গলকে পরীক্ষা করেছেন, কিন্তু হাত পাখা কি ইসলামকে এখন আপনারা পরীক্ষা করেন নাই। ওরা বারবার পরীক্ষা দিয়েছে, বারবার ফেলও করেছে, দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়নশিপ গ্রহণ করেছে। আপনারা কি জানেন 1991 থেকে 96 পর্যন্ত বিএনপি ক্ষমতায় ছিল, দুর্নীতিতে 3 বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, একবার দুইবার না, 3 বার। এই দুর্নীতিবাজ গণখুনিদেরকে, লুটারা বদমাশদেরকে আর আমরা বাংলাদেশের রাজনীতি দেখতে চাই না। আমরা এমন ব্যক্তিদেরকে রাজনীতি দেখতে চাই যাদের হাতের মধ্যে খুনের রক্ত নাই,
জুলুমের কোনো ছাপ যাদের হাতের মধ্যে নাই, যাদের শরীরের মধ্যে হারাম রক্ত নাই, যারা মানুষকে মর্যাদা দিতে পারে, যারা মানুষকে শান্তি দেওয়ার আশ্বস্ত করতে পারে, যারা চুরি ডাকাতি করবে না, এদেশের টাকা বিদেশে পাচার করবে না, এমন মানুষ যদি দেশের শাসক হয় তাহলে এদেশের মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে ইনশাআল্লাহ। কাজে আমি অনুরোধ করবো, হাত জোর অনুরোধ করব, আগামী নির্বাচনে একটা বারে যিনি ইসলামকে পরীক্ষা করুন। ওদের সব জায়গায় ধোঁকাবাজি। যারা নৌকা নিয়ে নির্বাচন করে নিজেরা নৌকা চালাতে পারে না, যারা ধানের শেষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না, যারা নাঙ্গলে নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না, যারা কুঠা নিয়ে নির্বাচন করে নিজেরা কাঠ ফাটতে পারে না, যারা গরুর চাকা নির্বাচন করে নিজেরা গরুর গাড়ি চালাতে পারে না, সমস্ত মার্কাগুলি গরিবদের, কিন্তু যারা নির্বাচন করে একজনও গরিব না। কিন্তু হাত পাখা এমন একটা প্রতীক, যে নির্বাচন করে সেও ঘুরাতে পারে, যারা সমর্থন করে তারাও চালাতে পারে। হাত পাকা প্রয়োজন পুরুষদের, হাত পাকা প্রয়োজন মহিলাদের, হাত পাকা প্রয়োজন মুসলমানদের, হাত পাকা প্রয়োজন হিন্দুদের। হাত পাকা এমন একটা প্রতীক, কারেন্ট ফেল করে, হাত পাকা ফেল করে না। কাউর মার্কা ঘুমের সময় বুকের উপরে কলিজার উপরে থাকে না, শুধু একটাই মার্কা, যেই মার্কার নাম হাত পাকা। যেই মার্কাটা ঘুমের সময় বুকের উপরে থাকে তার নামই হাত পাকা। হাত পাকা সবাইকে শান্তি দেয়, শান্তির প্রতীক হাত পাকা। আমি বিশ্বাস করি যদি হাত পাকা বিজয় হয় এই দেশ বিজয় হবে, হাত পাকা বিজয় হয় জাতি বিজয় হবে, হাত পাকা বিজয় হয় মানবতা বিজয় হবে। কাজে একটা বারের জন্য হাত পাকায় ভোট দেওয়ার জন্য সবাই রাজি আছেন আলহামদুলিল্লাহ। তোরা ভাইয়ারা আমার, আমাদের প্রার্থীগুলি দেখেন, এই নরসিংদী 1 থেকে হযরত মাওলানা শওকত আলী সাহেব, হাফেজ মাওলানা, এদের পরিবার সম্পর্কে আপনারা জানেন, ভদ্র পরিবার, সুশিক্ষিত পরিবার, মুহতামিম। আশা করি ইনশাআল্লাহ আপনাদের সাথে গাদ্দারি করবে না। নরসিংদী 2 থেকে আমাদের দেখেন ইঞ্জিনিয়ার মহসিন সাহেব, উনি একজন ইঞ্জিনিয়ার। আল্লাহ পাকের শুকর, দ্বীনের বুঝ আসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার চেহারার মধ্যে মদিনাওয়ালার ছাপ লাগিয়ে দিয়েছেন। এরা যদি ক্ষমতা যায় আশা করি ইনশাআল্লাহ দুর্নীতি করবে না। নরসিংদী 3 থেকে আমাদের ওয়াইসুদ্দিন ভুইয়া সাহেব, আপনারা দেখেছেন আলহামদুলিল্লাহ একজন প্রার্থী। এরা যদি সংসদে যায় তাহলে সংসদটা ফুলের মতো হবে ইনশাআল্লাহ। নরসিংদী 4 থেকে আমাদের হযরত মাওলানা সাইফুল্লাহ প্রধান সাহেব, উনি একজন ভালো শিক্ষিত মানুষ। আশা করি ইনশাআল্লাহ উনি আপনি উপাধ্যক্ষ সাহেব, ভাইস প্রিন্সিপাল, যদি উনি ইনশাআল্লাহ সংসদে যান তাহলে আপনাদের অবশ্যই মর্যাদা রক্ষা করবেন, কোনো সন্দেহ নেই। আমাদের নরসিংদী 5 থেকে আপনাদের সবাই পরিচিত হাফেজ হযরত মাওলানা বদরু সাহেব। আশা করি ইনশাআল্লাহ এই সমস্ত লোকেরা যদি নির্বাচিত হন তাহলে নরসিংদীর পুরো চেহারা পরিবর্তন হয়ে যাবে। আর নর্থ সাউথ ইউনিভার্সিটি যেই সমস্ত কুলাঙ্গাররা কোরআনকে অপমান করেছে, আমরা তাদের ফাঁসির দাবি করি, অবশ্যই তাকে ফাঁসিতে ঝুলাতে হবে। আর একটা কথা হলো, এই যারা দুর্গা পূজায় মূর্তির চেহারার মধ্যে দাড়ি লাগিয়ে যারা আজকে সম্প্রদায় নষ্ট করার জন্য হুমকি এবং উস্কানি দিচ্ছে, আমি বলবো তাদেরকে চিহ্নিত করে বিচার করতে হবে। ঐশ্বরের মুখের মধ্যে দাড়ি লাগিয়েছে, এটা সম্পূর্ণ স্পষ্ট উস্কানি। আমি মনে করি স্বরাষ্ট্র উপদেষ্টাকে অবশ্যই তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। আমরা কোনো অবস্থাতেই বাংলাদেশের মধ্যে সম্প্রদায় সম্প্রীতি নষ্ট করতে দিতে পারি না। কাজে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ইসলামের পক্ষে কাজ করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
আল্লাহ আপনার জমিনে আপনার হুকুমাত ইসলাম হুকুমাত কায়েম করে দেন। ইসলাম হুকুমাতের জন্য সাহাবায়ে কেরামদের নমুনায় সহিবে জাদ্দোজাহাদ করার তৌফিক দান করেন।